হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো আছেন? ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের কৃপায় আপনারা সব পরিবারের কল্যাণে আছেন। খুব আনন্দ লাগছে যে আপনারা খুব সুন্দরভাবে ভগবত ভক্তিমূলক সবকিছু অনুষ্ঠানগুলো করছেন, শুনে আমি খুব আনন্দিত। আর অনেকের মনে অনেক রকম প্রশ্নও আছে। আমরা জানতে চাইছেন যে নৃসিংহ চতুর্দশী কবে, কিভাবে পালন করব বাড়িতে, নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কি, কেউ যদি জ্ঞাত অজ্ঞাত সারে করে তার কি ফল, কেউ যদি না করে তার কি ক্ষতি, বিভিন্ন প্রশ্ন আপনারা করেছেন। আজকে আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কাছে চেষ্টা করব। আপনারা মন দিয়ে শুনবেন, খুব আনন্দ পাবেন। অনেকে প্রশ্ন করেছেন, প্রভু 9টা নরসিংহদেবের নাম উচ্চারণ করলে যে 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যায় সেগুলো বলুন। হ্যাঁ, ঠিক আছে, সবকিছু আপনাদেরকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো এবং মায়াপুরের নরসিংহদেবের মাহাত্ম্য আপনাদেরকে বলবো। আপনারা শ্রবণ করে খুব খুশি হবেন। তাই নৃসিংহ চতুর্দশী এটা নিত্য, এটা নয় যে শুধুমাত্র প্রহ্লাদ মহারাজের আহ্বানে নরসিংহদেব এই জগতে প্রকট হয়ে নৃসিংহ চতুর্দশীতে প্রকট হয়েছিলেন বলে না, এর নিত্য। হ্যাঁ, আর আপনারা বলছেন অনেকে যে অনেকে উপবাস করতে পারবেন না। অ্যাকচুয়ালি নরসিংহ চতুর্দশীতে সন্ধ্যা পর্যন্ত উপবাস করতে হবে। কারণ কি, উপবাস করলে একটা ভক্তির ভাব মনে একটা জাগরিত হয় যে আমি ভগবানের জন্য কিছু করছি, তাই না? সেই জন্যে। আর সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতো, মহাপুর জন্মদিনের সন্ধ্যা পর্যন্ত উপবাস ছিলেন, অসুবিধা নেই। তারপরে তো আপনারা একাদশীর যে প্রসাদ অনুকল্প, সে প্রসাদ আপনারা খাবেন। হ্যাঁ, পেট ভরে খান, ঠিক আছে। আর যদি বলেন যে প্রভু আমার বাড়িতে অসুখ রুগী আছে, তার জন্য ফল দেবেন, একটু জুস করে দেবেন। আর পরের দিন পালনের কোনো টাইম নেই, ঠিক আছে। সূর্য উদয় হলেই আপনি ভগবানকে কিছু নিবেদন করে আপনি খেতে পারেন। হ্যাঁ, যেহেতু অনেকে উপবাস করে, তারপরের দিন ওই জন্যে একটু অন্ন ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে একটু আলু মাখা করে এমনি পালন করে, যে উপবাস ছিল বলে। ঠিক আছে, আপনারা যেভাবে পালন করবেন আপনাদের ব্যাপার। হ্যাঁ, আর খাওয়ার কথাও বলে দিলাম, ঠিক আছে, পালনের কথাও বলে দিলাম, আর কবে আছে বললাম। তো এখন এই নরসিংহদেব আমাদের মায়াপুরে, এর খুব সুন্দর কাহিনী। মায়াপুরের নরসিংহদেব, আপনারা তো দেখেছেন মায়াপুরের নরসিংহদেবকে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর না মায়াপুর নরসিংহদেব? তাই নরসিংহদেব যে কোনো বিপদ দূর করার জন্য ভগবান নরসিংহদেবকে ডাকা উচিত। ভক্তি বিঘ্ন বিনাশনকারী, ভক্তি যে কোনো বাধা বিঘ্ন, যে কোনো অকল্যাণ, কোনো কিছুর ফলে আপনি নরসিংহদেবকে প্রার্থনা করবেন। যেমন আমি প্রার্থনা করি এই নরসিংহদেবের কাছে একটা স্পেশাল পূজা দেব। যারা গীতা নিয়েছেন, যারা ভাগবত নিয়েছেন, যারা গীতা দান করেছেন, যারা গীতা দান করার সংকল্প নিয়েছেন, হ্যাঁ, যারা, সবার জন্য আমি নরসিংহদেবের কাছে প্রার্থনা করি। কারণ আমাদের এই যে নরসিংহদেব, এই সাধারণ নরসিংহ নেই, পৃথিবীতে এই রকম নরসিংহ একটাই আছে, যিনি তৈরি করেছেন, তিনি নামকরণ করেছেন স্থাণু নরসিংহ, বুঝেছেন? এই নরসিংহদেবের যে ছবি এঁকে দিয়েছিল,
আর এই নরসিংহদেব জীবন্ত শিলা দিয়ে তৈরি হয়েছে, বুঝেছেন? এর 9টা জায়গায় 9 রকম আওয়াজ হবে, বা যদি কোনো পোকা একে ছিদ্র করে যাবে, একদম সরল লেখায় যাবে, একদম দেখা যাবে যে এদিক দিয়ে ওদিক দিয়ে এ আছে। এই জীবন্ত শিলা দিয়ে তৈরি। এ তৈরি 1 বছর 2 বছর হয়নি, অনেক দিন লেগেছে। এর পাথরটা খুঁজতেই লেগেছে বহু সময়, বুঝেছেন? তারপরে ভাস্কর কোনো মতে তৈরি করতে চাইবে না। হ্যাঁ, যে ভাস্কর এ করে, ও বাস্তুবিটা থেকে আরম্ভ করে বিভিন্ন বিগ্রহ তৈরি করে। হ্যাঁ, তা উনি উনার গুরুদেবকে কাঞ্চিপুরম, যেখানে ভগবান বড়দরাজ আছে, ওখানে গুরুদেবকে জানালেন। জানানোর পরে দেখি বলছে, না না না, এই বিগ্রহ করবে না, এই বিগ্রহ করলে একদম সর্বনাশ হয়ে যাবে তোমার। করবে না, কোনো মতে রাজি হলো না। তারপরে কয়েকদিন বাদে ভগবান নিজে স্বপ্ন দিয়েছেন উনার গুরুদেবকে, আর উনাকে স্বপ্ন দিয়েছেন। তখন উনার গুরুদেব বললেন, ইস্কনের জন্য এই বিগ্রহ করতে পারো। হ্যাঁ, ইস্কনে যেহেতু সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়, ভগবানের নাম গুণগান হয়, শুদ্ধ আচারে পূজা হয়, সেটা করতে পারো। তারপরে নরসিংহদেব তৈরি হলো। তৈরি হওয়ার পরে ভদ্রলোক অনেকদিন ধরে ওই কাজ করছেন, তো তাই উনি ইচ্ছা করলেন যে একটু আত্মীয় স্বজন বাড়িতে ঘুরতে যাও। আর ওই দিন ভগবানের ইচ্ছা উনার আত্মীয় স্বজন উনার বাড়িতে এসেছে। তাই নরসিংহদেব ওই তাল পাতার ছাউনি দিয়ে, ওখানে তো রোদ্দুর তো কেউ, এরকম ছাউনি দিয়ে এ করেছিল। বৃষ্টি হচ্ছে, আবার আগুন জ্বলছে। লোকেরা দেখলো, এ তো নতুন জিনিস দেখছি রে ভাই, এত ধাও ধাও করে আগুন জ্বলছে অথচ বৃষ্টি হচ্ছে। তখন উনি সঙ্গে সঙ্গে মায়াপুরে ফোন করলেন যে নরসিংহদেব আর রাখা যাবে না, একে আপনার নিয়ে যান। নিয়ে এলেন। আসলে এই নরসিংহদেবের তখন উনি সাধারণত চক্ষুদানটা যেখানে প্রতিষ্ঠিত হয় ওখানে করে, উনি চক্ষুদান আর এ করে দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য একদম সঙ্গে সঙ্গে। তারপরে দেখুন, একটা কোনো বিগ্রহ নিয়ে আসতে গেলে সরকারের অনেক পারমিশন চাই, বুঝেছেন, অনেক অনুমতি চাই। আর ওই বিগ্রহ তুলতে বহু কষ্ট হয়েছে, তলায় বালি দিয়েছিল, অনেক এ করে তারপরে তুলেছে, তারপরে পারমিশন। কিন্তু ওই নরসিংহদেবকে দেখে সবাই পারমিশন দিয়ে দিল। চিন্তা করতে পারবেন না যে এত অল্প সময়ের মধ্যে পারমিশন হয়, আশ্চর্যের ব্যাপার হয়ে গেছে সবাই কাছে। আবার নরসিংহদেব এলেন। আসার পরে নরসিংহদেব স্থাপন হলো 1986 সালে। হ্যাঁ, 28 আর 29 জুলাই, না 28 থেকে 30, 3 দিন, 28, 29, 30, 3 দিন বিরাট অনুষ্ঠান হয়। হ্যাঁ, 1986 সালে জুলাইয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠা হলো। সেই নেই নরসিংহদেবের কাছে বহু মানুষ বহু অসুখ বিসুখ কে এর জন্য প্রার্থনা করেন, ভগবান মুক্ত করে দেন। ওই জন্য নরসিংহদেবের কাছে ওই পূজা দেওয়ার বন্দোবস্ত আছে। আমাদেরকে অনেকে টাকা দেয়, আসতে পারে না বলে, আমরা যেহেতু মায়াপুরে আছি তাদের হয়ে আমরা পূজা দিয়ে দিই, ওরা টাকা পাঠিয়ে দেয়। হ্যাঁ, আর যে পূজা দেবেন সেই ফলগুলো আপনাকে সঙ্গে সঙ্গে আবার দিয়ে দেবে পূজা করে। আপনি যদি এসে এখানে পূজা দেবেন, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমন পূজা দেয়। তা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে, কারো ছেলে বিদেশ যাচ্ছে, হ্যাঁ, কারো অসুখ আছে, কারো ভেলোরে যাচ্ছে, তখন অনেকে পূজা দেয়। তা পূজা দেওয়ার আমরা বন্দোবস্ত করে দিই। আর এমনিতে নৃসিংহদেবের চতুর্দশীতে আমি একটা স্পেশাল পূজা দেব, বুঝেছেন, আপনাদেরকে হয়ে। হ্যাঁ, যারা গীতা দান করেছেন, ভাগবত দান করেছেন, চৈতন্য নিয়েছেন, চৈতন্য দান করেছেন, এবং যারা কিনেছেন জপমালা, জপ, যা কিছু নিয়েছেন, আমার সঙ্গে যারা যুক্ত আছে সবার জন্য আমি নরসিংহদেবের কাছে প্রার্থনা করি, তাদের পরিবারের মঙ্গলের জন্য। আর এবারে এই নরসিংহদেবের যদি আপনি সুন্দরভাবে সমস্ত কাহিনী ডিটেলস জানতে চান, তাহলে এই ভাগবতমে আছে। আর এই মায়াপুরের নরসিংহদেব যেমন ভাবে মাহাত্ম্যপূর্ণ, সেভাবে তার কথা কাহিনী শ্রবণ করলেও
আপনার লাভ আছে। সেই জন্যে আমি বারবার বলবো, অনেকে বলেন দাদা আমার বয়স হয়নি, আমি পড়ছি না, আমি এখন ভক্তি করব না, পরে করব। আমি বললাম দেখুন, ভাগবতমে প্রহ্লাদ মহারাজ আর দৈত্য বালকদের এই চ্যাপ্টারের 1ম নম্বর শ্লোকে কি বলছে দেখুন। শ্রী প্রহ্লাদ উবাচ কৌমারো আচারিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিয় দুর্লভম মানুষং জন্ম তদপি অধ্রুবম অর্থদম। প্রহ্লাদ মহারাজ বললেন প্রাজ্ঞ ব্যক্তি, প্রাজ্ঞ মানে জ্ঞানী যারা, হ্যাঁ, মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করে। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও এ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন এই শরীরেই আপনি ভগবানের কাছে আসতে পারবেন, ভগবানের কথা শুনতে পারবেন, ভগবানকে প্রণাম করতে পারবেন, অন্য জন্মে আপনি পারবেন না। হ্যাঁ, ওই জন্য এটাকে দুর্লভ বলছে। হ্যাঁ, এবং ভগবানের সেবা সম্পাদন করা যায় নিষ্ঠাপূর্বক, কিঞ্চিত মাত্র, বেশি বলছে না, কিঞ্চিত মাত্র ভগবত ভক্তি অনুষ্ঠান করলে মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। যদিও বলছেন তদপি অধ্রুবম অর্থদাম, যদিও শরীরটা নিয়ে অনিত্য, একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু অর্থদাম প্রচুর মূল্য আছে। কি মূল্য? না এই জীবন দিয়ে আপনি ভগবানের নাম গুণগান সেবা করতে পারবেন। কিঞ্চিত মাত্র ভগবত ভক্তি অনুষ্ঠান করলে। আমাকে একজন বলছেন প্রভু আপনি কৃপা করে আমাকে অন্তত এটা বলুন যে 9টা নরসিংহদেবের নাম আমি উচ্চারণ করলে 9টা গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে বলবো, কিন্তু 9টা গ্রহের দোষ শিল জীব গোস্বামী বলছেন, শিল জীব গোস্বামী বলছেন যে কোনো শুভ অনুষ্ঠান করতে গেলে আপনাকে ওই হরিনাম করতে হবে। তাই আপনি 9টা নরসিংহদেবের নাম উচ্চারণ করার আগে 9বার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, আর এই 9টা উচ্চারণ করার পরে 9বার হরিনাম করবেন, তবে ফলটা আপনি পূর্ণ পাবেন। করতে আপনার সময় ঘড়ির কাঁটা দেখে মাত্র 2 মিনিট সময় লাগবে, বুঝেছেন? আগে আমি এই নরসিংহদেবের নামগুলো বলে দিই, ঠিক আছে? তাহলে খুব আনন্দ পাবেন, তাই না? সবাই চায় যে সহজে ভক্তি করতে, হ্যাঁ, তা স্বাভাবিক, যদি সহজে ভক্তি করে আনন্দ পাওয়া যায়, হ্যাঁ, তা কেন করবেন না? প্রথম নরসিংহদেব যখন এই জগতে প্রকট হলেন না হিরণ্যকশিপুকে বধ করার জন্য, একদম উনার যে শরীরের যে তাপ, কেশর দিয়ে যেন সবকিছু পুড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, বুঝেছেন? তাই ওর নাম হচ্ছে জ্বালা নৃসিংহ। হ্যাঁ, কেউ কেউ জ্বালা নৃসিংহ বলে, কেউ জ্বালা নৃসিংহ বলে, যে কোনো একটা বললেই হবে। হ্যাঁ, দক্ষিণ ভারতে তো কথা তো জ্বালা বলে, হ্যাঁ, বা জ্বালা নৃসিংহ। এই নৃসিংহদেবের যদি নাম উচ্চারণ করবেন তাহলে আপনার কোন গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে? না, মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে অহবিলা নৃসিংহ। অহবিলা মানে মানে আশ্চর্য, বিলা মানে গুফা। ওই বিরাট বড় নরসিংহদেব একটা গুফার মধ্যে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, আর গরুড়দেবকে দর্শন দিয়েছিলেন। হ্যাঁ, তাই জন্য এই নৃসিংহদেব যদি নাম উচ্চারণ করবেন তাহলে কোন গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে? না, বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমটা জ্বালা নৃসিংহ বা জ্বালা নৃসিংহ নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়, আর দ্বিতীয়টা অবিলা নৃসিংহ নাম উচ্চারণ করলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তৃতীয়টা হচ্ছে মালোলা নৃসিংহ। মা মানে হচ্ছে লক্ষ্মী দেবী, আর লোলা মানে হচ্ছে প্রিয়া। হ্যাঁ, তাই এই নৃসিংহদেবের যখন নাম উচ্চারণ করবেন তখন শুক্র গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে বরাহ নৃসিংহ, যে পৃথিবীকে যে হিরণ্যাক্ষ ফেলে দিয়েছিল, ভগবান তুলেছিলেন, সেই নৃসিংহ বরাহ নৃসিংহ।
এই গ্রহে, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। করঞ্জা নৃসিংহ, করঞ্জা হচ্ছে একটা গাছ, ওই গাছের নিচে হনুমান তপস্যা করেছিলেন এবং নরসিংহদেবকে দর্শন পেয়েছিলেন। এই নরসিংহদেবের নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ভার্গব নৃসিংহ, ভার্গব হচ্ছে পরশুরাম, তপস্যা করেছিলেন। এই নৃসিংহদেবের যদি নাম উচ্চারণ করবেন তাহলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। তারপরে যোগানন্দ নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজকে রাজনীতি এবং যোগ সম্বন্ধে শিক্ষা দান করেছিলেন। রাজনীতি এবং যোগ সম্বন্ধে শিক্ষা দান করেছিলেন। এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে শনি গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। ছত্রবটা নৃসিংহ, এই পিপল বৃক্ষ, এই বৃক্ষের নিচে বসেছিলেন। হা হা এবং হু হু গন্ধর্ব এরা গান করছিলেন। আর নৃসিংহদেব, এই নৃসিংহদেব এত সুন্দর, দুই হাতে উপরে আছে শঙ্খ আছে, চক্র আছে, আর ডান হাত দিয়ে অভয় দান করছেন আর বাম হাত দিয়ে তাল দিচ্ছেন। শঙ্খ, খুব শান্ত, আমরা দর্শন করেছি, অপূর্ব দেখতে। এই নটা নরসিংহদেবকে আমরা দর্শন করেছি। এই ছত্রবটা নরসিংহদেবের নাম উচ্চারণ করলে কেতু গ্রহের দোষ নষ্ট হয়ে যাবে। আর একটা নৃসিংহ হচ্ছে পাবন নৃসিংহ, স্থানীয় লোকেরা একে চঞ্চু নৃসিংহ বলা, আদিবাসী দেরকে চঞ্চু অন্ধ্রপ্রদেশের ভাষায়। পাবন নৃসিংহ, এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে বুধ গ্রহের দোষ নষ্ট হয়ে যায়। তাহলে আপনি যদি বলবেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে এবারে জয় নব নরসিংহদেব ভগবান কি বলে আপনি বললেন যে জ্বালা নৃসিংহ, অবিলা নৃসিংহ, মালোলা নৃসিংহ, বরাও নৃসিংহ, তারপরে করঞ্জা নৃসিংহ, ভার্গব নৃসিংহ, যোগানন্দ নৃসিংহ, ছত্রবটা নৃসিংহ, পাবন নৃসিংহ বলে আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন 2 মিনিটও মধ্যে তার আগেই শেষ হয়ে যাবে। বুঝেছেন? একটা কাগজে লিখে নেবেন, নাম উচ্চারণ করবেন। অনেকে বলেন যে প্রভু নরসিংহদেব বিগ্রহ ল্যামিনেশন রাখতেনি। না, নরসিংহদেব রাখতে আছে। আপনি যাওয়ার সময় যখন গেট দিয়ে বেরোবেন ওখানে রাখতে পারেন, পূজার ঘরে রাখতে পারেন। যখন কোথাও যাবেন তখন নরসিংহদেব ভগবান বলে যাবেন। সকালে উঠে স্নান করে এই নাম করে নেবেন, নটা নরসিংহদেব, নটা নবার হরে কৃষ্ণ, নটা নরসিংহদেব, নটা নবার আবার হরে কৃষ্ণ নাম করলেন। তাহলে আপনার অত্যন্ত মঙ্গল হয়ে গেল। তাহলে ভগবানের এই সেবা যদি জ্ঞাত সারে অজ্ঞাত সারে করেন তাহলে কি লাভ দেন? আমাদের এই ভাগবত শুধু নিলেই গিফট নয়, চৈতন্য নিলেও আপনি এই গিফট পাবেন। এমনকি এই নরসিংহদেবের এই বইও পাবেন।
ঠিক আছে। আর এই নরসিংহদেবের এই অষ্টোত্তর শতনাম, হ্যাঁ, এর একটা পাতা আপনি পাবেন। হ্যাঁ, শুধু যারা ভাগবত চৈতন্য নেবেন তাদের জন্য এই গিফট। হ্যাঁ, বুঝছেন, এই গিফট আপনাদেরকে দেব। হ্যাঁ, এখন একজন ভদ্রলোক আমাকে বলছেন যে আমি তো করতে চাই না, কিন্তু আমার স্ত্রী আমাকে যে জোর করে করায়, এতে কোনো লাভ হবে? আমি দেখুন, লাভ হবে মানে যে কেউ লাভ করুক, সে ইয়াং ছেলে করুক, ইয়াং মেয়ে করুন, বয়স্ক করুন, যে কোনো বয়সে যে কোনো ভাবে করুন, এর প্রফিট পাবেনি, লাভ পাবেন। এটা একটা হাসির কথা বলি, বুঝেছেন। আমি যখন শুনছিলাম এত আনন্দ লাগছিল। হ্যাঁ, বুঝেছেন, আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন কাহিনী, যে যখন প্রহ্লাদ মহারাজ একবার, তিনি খুব আনন্দ সহকারে ভগবান নৃসিংহদেবের কাছে আছেন, তখন নৃসিংহদেবকে খুব উৎসুক সহকারে বলছেন, আচ্ছা প্রভু, আমার একটা মনে প্রশ্ন আছে, করবো আপনাকে? তার নৃসিংহদেব বলছেন, বলো প্রহ্লাদ, তোমার কি প্রশ্ন আছে? বলছে, প্রভু, আমি এই যে আপনার ভক্ত হলাম, আপনার চিন্তা ভাবনা, আপনার ধ্যান, আপনাকে ছাড়া আমার জীবন মানে চোখের পাতা বন্ধ হয় না। হ্যাঁ, সব সময়ের জন্য আপনার নাম গুণগান, আপনার সেবা, আপনাকে দর্শন করতে আমার খুব ইচ্ছা হয়। তা আমি পূর্বজন্মে কি এমন ভাগ্য করেছিলাম যে আমি আপনাকে এরকম দর্শন পেলাম, সেবা করার সুযোগ পেলাম, সবকিছু পেলাম। তখন নরসিংহদেব হাসতে হাসতে বলছেন, তা আমি একটা কাহিনী বলবো, বললাম তুমি কি শুনতে চাও? বলে, হ্যাঁ প্রভু, শুনতে চাই। বলুন। বলছে, হ্যাঁ, অবন্তী নগর বলে একটা নগর আছে, সেখানে বসু শর্মা নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, আর তার স্ত্রী সুশীলা, সেও খুব নিষ্ঠাবতী ছিলেন। বলে, আচ্ছা। বলে, হ্যাঁ, মন দিয়ে শোনো বললাম। তার 5টা সন্তান ছিল, সব পুত্র সন্তান, কিন্তু 4টে সন্তান বাবা মার খুব অনুগত ছিল, যা বলতো তাই শুনত। কিন্তু ছোটটা, সে বাবা মার কোনো কথা শুনত না, সে অবাধ্য হয়ে গেছিল। সে তার চরিত্রটা খারাপ হয়ে গেছিল। সে একটা নিচু জাতের মেয়ের সঙ্গে ভালোবাসা করে সে ঘুরতে আরম্ভ করলো। একবার চৌমাতের রাস্তায়, সেখানে দেখছে বসু শর্মা তার ছেলে একটা নিচু জাতের মেয়ে, অসৎ চরিত্রা, তার কাঁধে হাত দিয়ে একদম হেলে দুলে যাচ্ছে। আর দেখেই বসু শর্মার চোখ বন্ধ করে দিয়ে ছি 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 ছি। হ্যাঁ, চিন্তা করুন, শুধু কলিযুগে বেশি হচ্ছে, সত্য যুগেও ছিল কম। হ্যাঁ, সবাই যে বাড়ির ভক্ত হবে, সবাই যে ভক্তি করবে তা নয়। দেখুন কিরম হবে, খুব সুন্দর শিক্ষণীয়। কিন্তু নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ একদম হাঁ করে শুনছেন। বলছে, তারপর প্রভু? ওই তারপর ওই ভদ্রলোক বসুতম্র বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন যে তুমি একটা কিছু একটা বিহিত করতেই হবে। তখন স্ত্রী বললেন, না না না, ছেলেটাকে মেরো না, কিছু করো না, বড় হয়েছে, আমি তাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে, তুমি ছেড়ে দাও। বলার পরে ওর বাবা রাগটাগ করে পালিয়ে গেল। যখন ছেলে এসেছে, খুব সুন্দর ভাবে খেতে দিয়েছে বসে, হ্যাঁ, কাছে বসিয়ে খেতে দিয়েছে, যা চাইছে ছেলে তাই দিচ্ছে। দিতে যখন হাফের বেশি খাওয়া হয়ে গেছে, তখন ওর মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা, তোকে আমি একটা কথা বলবো, তোর মা সবসময় তোর ভালো চায়, তুই যদি শুনিস তাহলে তোরও ভাবা ভালো হবে। হ্যাঁ, তা তোর বাবা, তোর ভাইরা, আমি খুব দুঃখ পাচ্ছি, তুই কেন একটা নিচু জাতের মেয়ের সঙ্গে ঘুরছিস? তোকে আমরা একটা ভালো, আমাদের ব্রাহ্মণ বংশে একটা ভালো মেয়ে দেখে, হ্যাঁ, তোর সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ, তুই মেয়েকে ছেড়ে দে বাবা, তোর জন্য দেখ বাড়িতে একটা অশান্তি চলছে, আগে কত বাড়িটা শান্তি ছিল, তোর জন্য দেখ
হ্যাঁ, তোর বাবা ঘর থেকে পালিয়ে গেল, তোর ভাইরা অন্য ঘরে চলে গেল, দুঃখ পাচ্ছে। তা বাবা আমি বলছি তুই মেয়েকে বলে দে যে আমার বাবা মা দুঃখ পাচ্ছে, আমি একটা অন্য মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, তুমি কোনো দুঃখ করো না। আমরা যৌবন বয়সে এরকম ভুল করে ফেলেছি। হ্যাঁ, তা তোমাকে বাড়িতেও নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আর আমার তেমন টাকা করিও নেই তোমাকে আলাদা কোথাও খাওয়াবো, সেই জন্যে যা করেছি ভুল করেছি, তুমি কিছু মনে করো না, আজ বলে দিই বাবা। বলে প্রহ্লাদ, এই প্রহ্লাদ তো শুনছে খুব ভালো হয়, হ্যাঁ, মন দিয়ে। হ্যাঁ, তা যখন সুশীলা তার ছেলেকে এইভাবে বললেন, তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এদিকে মেয়ের মা মেয়েকে ঠিক এই একই ভাবে বলছে যে আমরা নিচু জাতের মেয়ে বাড়িতে জন্মগ্রহণ করেছি, উঁচু জাতের ছেলের সঙ্গে বিয়ে করলে লোকেরা সব ছিছি করবে, আমাদের নিচু জাতের অনেক ভালো ভালো ছেলে আছে, তোকে আমরা বিয়ে দেবো বাবা, মা তুই কিছু চিন্তা করিস না। বলে ও সেই মেয়ের মাথায় খুব গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে হয়েছে, ও খেয়ে দিয়ে চলে এসেছে, কিন্তু দুজনকে বলতে পারছে না। তা বলছে আজ তোমার সঙ্গে কথা আছে, জঙ্গলে চলো, বলে জঙ্গলে চলে গেছে। তা গিয়ে বলবে কি করে, দুজন দুদিকে মুখ ফিরে আছে, কিন্তু দুজনের কিরম কথাবার্তা চলছে দেখো। বলছে হে হরি, হে ভগবান, তুমি যে দয়াময়, তোমার মতো করুণাময় কৃপাময় কেউ নাই, আজকে তোমার কাছে আমি করজোড়ে প্রার্থনা করছি, এই জঙ্গলে তুমি কৃপা করো, আমি একটা অসৎ চরিত্রা মেয়ের সঙ্গে মেলামেশা করে, নিষ্পাতের মেয়ের সঙ্গে মেলামেশা করে আমার জীবনটা বরবাদ করে দিলাম, সারা জীবন এরকম বরবাদ হয়ে যাবে, আমার মা বাবা ভাইরা খুব দুঃখ পাচ্ছে, হে হরি, হ্যাঁ, হে কৃপানিধি, হে করুণাময়, হ্যাঁ, হে করুণা সিন্ধু, হে দয়ার বন্ধু, দীনবন্ধু, হে কৃপা করুন, বলে খুব অন্তর দিয়ে ভগবানকে বলছেন। এবার মেয়েটা অন্যদিকে মুখ করে বলছেন, হে ভগবান, তুমি এমন ছেলের সঙ্গে আমার সম্বন্ধ করে দিল, এমন প্রেম করে দিলে, যাতে আমার মা বাবা পছন্দ করছে না, ওই ছেলেকে ছেড়ে দে, ওই ছেলের সঙ্গে দরকার নেই, আমাদের যাতে ভালো ছেলে আছে তার সঙ্গে বিয়ে দেবো, কেন ওই ছেলের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিস? হ্যাঁ, এরকম ভাবে আমাকে খুব ধিক্কার দিচ্ছে। হে হরি, হে দয়াময়, হে কৃপানিধি, কৃপা করুন, যাতে আমি ওই ছেলের সঙ্গে আর সম্বন্ধ না রাখি। হ্যাঁ, আমার বাবা মার সম্মানার্থে আমি ওই ছেলেকে ছেড়ে দিই। হ্যাঁ, দুজন দুরকম ভাবে বলে যাচ্ছে। আর এভাবে বলতে বলতে খাওয়া দাওয়া তো, হ্যাঁ, রাত্রে খেয়েছে বলেছে না, সকালে তো দুজন বেরিয়ে পড়েছে, তাই সারাদিন কিছু খায়নি। হ্যাঁ, রাত্রির হয়ে গেছে, তখন চিন্তা করছে আমি যদি একে ছেড়ে দিয়ে চলে যাই, এ যদি আত্মহত্যা করে, ও চিন্তা করছে আমি এরকম ছেড়ে দিয়ে যাই, ও যদি আত্মহত্যা করে, সেই জন্য কেউ আর কাউকে ছাড়তে পারছে না, অথচ কথাবার্তা নেই। তারপরে একটু দূরে গিয়ে দেখছে একটা ওরা মধ্যে, ও যেখানে যাচ্ছে ও যাচ্ছে দুজনে, কিন্তু কোনো কথাবার্তা নেই। তারপরে ওটাতে গাছের ডাল ফাল ভেঙে একটু ঝাড়ু টাড়ু দিয়ে সবে ঘুম আসবে কি করে? হ্যাঁ, চিন্তা আছে না, এখন তো খিদে আছে, ক্ষুধা তৃষ্ণা হিসাবে কিছু হয় না, বুঝেছেন? তা সব চলে গেছে, ছুটে গেছে। হ্যাঁ, তা সারা রাত খায়নি, আর সারাদিন খায়নি, সারা রাত ঘুমায়নি, জেগেছিল। তো ওই দিনটা ছিল নৃসিংহ চতুর্দশী। তা সেই নৃসিংহ চতুর্দশী অজ্ঞাতসারে পালন করার ফলে সে আমার এখন বড় ভক্ত হয়ে গেছে, আমাকে ছাড়া থাকতে পারে না, আমার চিন্তা ছাড়া থাকতে পারে না। তখন প্রহ্লাদ চিন্তা করছে আমি ছাড়া অন্য কেউ হবে বোধ হয়। হ্যাঁ, তখন এরকম বলতে বলতে বলছেন সেই ছেলেটা কে জানো? ও কে? বলে নৃসিংহদেব মেরেছে, মাথা একা এইভাবে মেরেছে, সেই ছেলেটা হচ্ছে তুমি। হ্যাঁ, বুঝেছে? তখন আমাদের ভক্তরা প্রশ্ন করছিলেন মহারাজকে, যে মহারাজ অজ্ঞাত সারে ছেলেটা সবকিছু হয়ে গেল, প্রহ্লাদ হলো, মেয়েটার কি গতি হলো? ওই যে মেয়েটা অপ্সরা হয়েছিল, তারপরে অপ্সরা জীবন ত্যাগ করে বৈকুণ্ঠে চলে গেছে। হ্যাঁ, এখন প্রশ্ন করবেন যে প্রভু নৃসিংহ চতুর্দশী তো এই আমরা দেখতে পাচ্ছি এই সত্য যুগে হয়েছে না, নৃসিংহ চতুর্দশী নিত্য রূপ। হ্যাঁ, প্রতি যুগে চতুর্দশীতে নৃসিংহদেব এইভাবে আবির্ভূত হয়ে বিভিন্ন লীলা বিলাস করেন।
হ্যাঁ, নৃসিংহদেবের এই লীলা, এটা নিত্য লীলা, ঠিক আছে। তা এখন আপনাদের মনে প্রশ্ন কি আছে বলুন? ও, আপনি যে চন্দন লাগান গোপালকে, ওই চন্দনটা শোয়ার আগে চন্দনটা তুলো দিয়ে বা ভিজে কাপড় দিয়ে বা একটা ভিজা এমন নেবেন যেটা না করলে আগে একটু জল দিয়ে ভিজিয়ে দেবেন, দিয়ে তারপরে আস্তে আস্তে তুলে দেবেন। চন্দন অবস্থায় স্বয়ং দেয় না, হ্যাঁ, তুলসী অবস্থায় দেয় না। একমাত্র শালগ্রামকে তুলসী দিয়ে করতে পারে, চন্দন দেয় না, তুলসী এদিকে স্বয়ং দেয়। গোপালকে ওগুলো তুলে দিতে হয়, ঠিক আছে। তার নরসিংহ 14শী নিয়ে আর কোনো প্রশ্ন আছে? যে কেউ করতে পারে, এর কোনো সূচি অসুচি কোনো কিছু নেই। নৃসিংহ 14শী, ঠিক আছে। আর করুন, আর এই বই পড়বেন, পড়লা ভাগবত। ভাগবত অ্যাকচুয়ালি কি হয়েছে, এইরকম 18টা বই, সেই জন্য অনেকে নিয়ে যেতে পারে না, ওই জন্য কোরিয়ার চার্জে ফ্রিতে দিই। চৈতন্য চরিতামৃতটা যদিও 4টে খণ্ড, ওটা অনেকের সঙ্গে করে নিয়ে যায় এসে। এখানে এলে তো স্পেশাল গিফট দিয়ে দেবো আবার, ঠিক আছে, কারণ কোরিয়ার চার্জটা লাগছে না। হ্যাঁ, ঠিক আছে, আগে থাকতে ফোন করে আসবেন, আমরা আপনাকে ফোন দিয়ে দেবো। আমাদের অফিসটা আছে আমরা সংকীর্তন বিল্ডিং এ, যেখানে আমরা মন্দিরে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তার দুটো সংকেতের মাঝে দেখবেন আম গাছগুলো আছে, দেখবেন রেলিং আছে, হ্যাঁ, কাঁচের আছে, ওখানে 10টায় অফিস খুলে, হ্যাঁ, আপনারা আসতে পারেন, দর্শন করতে পারেন। হ্যাঁ, আর কেউ যদি নরসিংহদেব, হ্যাঁ, পূজা টুজা দেবেন, কোনো শরীর খারাপ বা কোনো কিছু হলে পূজা দিতে পারেন। আমরা পূজা দিয়ে আপনাকে আমরা দেখিয়ে দেবো যে ফটো তুলে আপনার নামে পূজা দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। এই সেবাটা আমরা করতে পারি। আর যারা ভাগবত নিচ্ছেন, যারা চৈতন্য নিচ্ছেন, তাদের জন্য তো নরসিংহদেবের কাছে আমি একটা স্পেশাল পূজা দেবো। এবার একটা স্পেশাল যজ্ঞ হচ্ছে, জানেন তো, হ্যাঁ, 9 দিন ধরে এই যজ্ঞ হবে। হ্যাঁ, আমরা মায়াপুরে দেখতে পাবেন, 5:30 থেকে যজ্ঞ শুরু হয়ে যায়। আর স্পেশাল যজ্ঞ হবে 3 তারিখে বুধবার, হ্যাঁ, 3রা মে স্পেশাল যজ্ঞ হবে। হ্যাঁ, আমি সব জায়গায় ভগবানের কাছে প্রার্থনা করি, হ্যাঁ, বুঝেছেন। যারা নিতে পারবে না তার সংকল্প করে রাখুন, সংকল্পটা বিরাট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সংকল্প করে রাখুন যে আমি কমলাপতি প্রভুর কাছ থেকে ভাগবত চৈতন্য নেবো বা গীতা দান করবো, যা কিছু সংকল্প করে রাখুন। হ্যাঁ, কেন যারা সংকল্প করেছে তাদের জন্য প্রার্থনা করি, সেই নাম বলুক আর না বলুক। এটা নরসিংহদেবের কাছে একটা, যেহেতু আমরা মায়াপুরে আছি, অনেকে অনেক দূর থেকে আসতে পারে না, তাদের এই সাহায্যটা করি। ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে আমি ইয়ে দেবো, আমরা এই যারা বই নেবেন তাদের তো এই নরসিংহদেবের এই কাগজটা পাঠাবো, 108টা তুলসী চরণে দিয়ে এ করতে পারেন মন্ত্র বলে। হ্যাঁ, উনি নিজে নিতে পারেন, তবে করার আগে আমি কিছু খাবেন না, কারণ পূজা করার আগে খেলে কি হয় জানেন, সে ভক্তি ভাবটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন বলবেন প্রভু আমি তো বাড়িতে করব, তার নিয়ম কারণ বলুন। বাড়িতে যদি আপনি করবেন এরকম ভাবে নরসিংহদেবের, হ্যাঁ, আপনি ফটো রেখে দিলেন, রেখে দিয়ে পঞ্চামৃত, হ্যাঁ, পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিজরি জল বা চিনির জল। আর পঞ্চগব্যটা কি? পঞ্চগব্য হচ্ছে মধু, এই মধু বলছি, দুধ, দই, ঘি, গোচনা আর গোমূত্র। হ্যাঁ, এই ল্যামিনেশন তো এর উপরে দিলে অসুবিধা নেই। যদি আপনি বলেন যে ঘি দিলে অনেক হয়ে যায়, তাহলে এইখানে একটা বাটি রাখবেন তলা, ঠিক আছে, এর তলা একটা বাটি রাখবেন, এটা একটু উঁচুতে একটা টেবিলে বা কিছুতে রাখবেন। এ তো এখানে তো স্ট্যান্ড আছে, আপনি তো স্ট্যান্ড দিয়ে রাখবেন, অসুবিধা নেই। রেখে আপনি এমন ভাবে ঢালবেন যেন মনে হচ্ছে ওনার মাথায় ঢালছে। হ্যাঁ, বুঝেছেন। বা দুধ, দই, ঘি এতে দিতে পারেন, দিয়ে ভালো করে একটু মুছে দিয়ে হয়। হ্যাঁ, এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর সকালে ঘুম থেকে উঠে পড়লেন, আমার একটাই নিয়ম, সকালে আপনি ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, ধোয়া বস্ত্র পরলেন, তারপরে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন। হ্যাঁ, নটা নরসিংহদেব ছাড়াও মহাপ্রভু যে জগন্নাথ মন্দিরে প্রতিদিন সিংহদ্বার দিয়ে প্রবেশ করতেন, আর বাম দিকে নরসিংহদেব আছে। হ্যাঁ,
মহাপুর যে নরসিংহদেব স্তব করে, আমরা যে নরসিংহদেবের স্তব করি ওই স্তব। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনে হিরণ্যকোশী পূর্বক্ষঃ শিলাটঙ্ক নকালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বৈ নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মদিংস নন্দপদ্মে। হ্যাঁ, এই কয়েকটি লাইন মহাপ্রভু পাঠ করতেন। এই নামট্ট বইতেও আছে, হ্যাঁ, ভক্তি গীতিতে আছে, সব জায়গায় আছে। এই নরসিংহদেবের মন্ত্র মহাপ্রভু পাঠ করতেন। এইভাবে বলে আমরা যে ভক্তরা এইভাবে পাঠ করি, এইভাবে পাঠ করলে হয়ে যায়। আসলে কিছু মানুষ আছে যারা খুব তাড়াতাড়ি কিছু না করো এই নটা নরসিংহদেবের নাম করলো, 9 বার হরিনাম করলো, 18 বার হরিনাম করলো, নিজের নাম করলো। হ্যাঁ, সকালে উঠে যদি আপনি মহাপুর মায়ের নাম, মাকে বলা হয় আই 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 আই। হ্যাঁ, মহাপুর দামোদর পণ্ডিতকে বলছেন, কেউ যে সকালে উঠে আই আই নাম করে তাকে আমি সংসার বন্ধন থেকে মুক্ত করে দেবো। 3 বার আই আই আই। কেউ নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে পারে না, 9টা দ্বীপের নাম উচ্চারণ করলে নবদ্বীপ মন্ডল, হ্যাঁ, পরিক্রমার ফল পায়। হ্যাঁ, সকালে উঠি আপনি বললেন অন্তর্দ্বীপ, সীমন্ত দ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কৌলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। 9টা দ্বীপের নাম উচ্চারণ করলে নবদ্বীপ মন্ডল পরিক্রমার ফল পেলেন। হ্যাঁ, আমি চাইছি, কেন এগুলো বলছি, বলার কারণটা কি, অনেক মানুষ আছে যে সহজে এগুলো করে, করতে 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 ওদের মন এত পরিবর্তন হয়ে যায় না, খুব আনন্দ পায়। বাচ্চা ছেলেকে মা যখন প্রথম পড়াতে বসে না, তখন মা কোলে নেয়, সিলেটটা ধরে, বাচ্চাটা খালি পেন্সিলটা ধরে, বাচ্চার হাতটা মা ধরে, ধরে নিজেই বলে, ডাইটা টানে, নিজেই বলে, লিখে বলে, বলে বাবা অ, বলে আ, খালি উচ্চারণ করলো, তাতেই মা খুব খুশি হয়ে যায়। পরে ওই বাচ্চাটা যখন শিখে যায় তখন বাচ্চা নিজেই পড়তে বসে, দেখেন। তা সেরকমভাবে এইভাবে করে অনেক মানুষ, আপনি অনেক কিছু জিনিস ছাড়তে চাইছেন না, পাচ্ছেন না। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, আমাদের একজন মহারাজ, হ্যাঁ, ভক্তি প্রোগ্রাম মহারাজ, যিনি রাশিয়া প্রচার করেন, বলছেন আমাদের খালি চেতনাটা যদি পরিবর্তন করে দিই না, তাহলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। বলে মহারাজ এত সুন্দর একটা উদাহরণ দিল, এই উদাহরণটা না বললে আমারও মনটা আনন্দ লাগছে না, বলেই দিই আমাদের। হ্যাঁ, মহারাজ বলছেন, কেউ যদি বিড়িতে খুব আসক্তি আছে, ও ছাড়তে পারছে না, ও যদি একবার ভগবানকে বলে যে ভগবান আমার বিড়িতে যে আসক্তি আছে, হ্যাঁ, বিড়ি আমি ছাড়তে পারছি না, সেই রকম কবে তোমার চরণে আমার আসক্তি হবে, তোমায় ছাড়া আমি থাকতে পারবো না, সেদিন কবে হবে প্রভু। এটা বলা মাত্রই ভক্তি শুরু হয়ে গেল কিন্তু, বুঝেছেন? কেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বিষয়ে যে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। হ্যাঁ, ভক্তি শুরু হয়ে গেল। সেই জন্য যেন তেন প্রকারে আপনি ভক্তিমূলক করবেন, আপনার লাভ। হ্যাঁ, বুঝেছেন? সেই জন্যে এই জীবনটা আমরা সবসময়ের জন্য পাবো না, এটা আপনাকে বারবার জানতে হবে যে বহু জন্মের পরে এরকম জীবন পেয়েছি, মানব জীবন আমরা পাবো না সবসময়। যখন পেয়েছি, আর ভগবান যখন আমাকে দুমুঠো খাবার বন্দোবস্ত করে দিয়েছে, তা আমি কেন ভগবানকে নাম করব না? আর করতে তো আমার বেশি সময় লাগবে না, আমি তো অনেক সময় অনেক কিছুতে নষ্ট করি। হ্যাঁ, সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, করো জোরে, হ্যাঁ, এবং নৃসিংহদেবের কাছে প্রার্থনা করব, হে নৃসিংহদেব ভগবান, যারা এই ভিডিওটা শুনবে, যারা এই ভিডিওটা শেয়ার করবে, আপনি কৃপা করুন, যারা যারা দেখবে তারা যেন তোমার নাম গুণগান করতে পারে, তোমার সেবা করতে পারে, এবং তোমার সেবা করে তাদের জীবনকে ধন্য করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুক। আপনারা যদি করবেন, অবশ্যই নরসিংহদেব ভগবানের কৃপা পাবেন, এবং আপনাদের জীবন যখন আনন্দময় হয়ে উঠবে, আপনারা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে প্রভু নরসিংহ 1400 এভাবে করেছি, আমার জীবন খুব আনন্দময় হয়ে উঠেছে, তখন আমি নিজেও খুব আনন্দ পাব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।